যেটাই বলে লেখা আছে সার্জিক্যাল সার্জার। আচ্ছা, এখন প্রথমে কি করবেন, আপনি একটু পরিষ্কার করে নেবেন। হ্যাঁ, পরিষ্কার করার জন্য সবসময় ব্যবহার করবেন সার্জিক্যাল গজ। এই সার্জিক্যাল গজগুলো ব্যবহার করবেন। কখনো তুলা দিয়ে আপনি ড্রেসিং করবেন না, এটার কোনো নিয়ম নাই। ড্রেসিংয়ের ক্ষেত্রে সবসময় ব্যবহার করতে হবে সার্জিক্যাল গজ। সার্জিক্যাল গজ। সিজারটা খুঁজে পাইতেছে না। দেখুন, দেখতে অনেক সিজারটা অনেক কাটা যায় না, কাটা যায় অনেক ধার তো কাটতে। এরপরে এই যে গজটা, হ্যাঁ, আপনি ড্রেসিং করার ক্ষেত্রে এটাকে আগে রেডি করে নিতে হয়। ড্রেসিং করার ক্ষেত্রে এই গজ, কারণ এটার উপরে রাখি রাইখা এটা তো আরও বড় থাকে, বা এটা 4 ইঞ্চি 6 ইঞ্চি হইলে আর একটু বড় হয় সাইজ। এই এটা ভাঁজ করবেন, হ্যাঁ, সুন্দর করে আগে। না না না, ফ্যান বন্ধ। এই এরপরে করবেন কি, আগে এখানে একটা ভাঁজ দিবেন, প্রথম এদিকে দিবেন, পরেরটা এদিকে দিবেন। হ্যাঁ, দিয়ে এরপরে এই মাঝখান থেকে ভাঁজটা দিবেন। এটা হচ্ছে প্রথম ভাঁজটা। হ্যাঁ, এরপরে যদি এই দিকটা ভাঁজ করা থাকে তাইলে এটারে আর আপনার আলাদা করে ভাঁজ দেওয়ার প্রয়োজন নেই, কারণ এখানে কোনো সুতা বাইরে বের হওয়ার মতো নাই। এ কারণে এই দিকটা ক্লিয়ার আছে। আপনি কি করবেন, এদিকে ভাঁজবেন, এই একটা দুইটা দিয়ে এরপরে এই যে সাইডটা, এই সাইডে অসংখ্য পরিমাণের কাপড় আছে, সুতা বের হয়ে আছে। তার মানে এটার আপনি কি করবেন, এটারে এই সিস্টেম করবেন, ছোট করে একটা দুইটা দিয়ে, এরপরে এই যে সুতা, বাড়তি সুতাগুলো থাকবে, এগুলো সব আপনার ভিতরে দিয়ে দিতে হবে, ভিতরের দিকে দিয়ে দিতে হবে, যেন কোনো সুতা বাইরে না থাকে। এরপরে প্রয়োজনে আরেকটা ভাঁজ করে জায়গা বুঝে আপনার এটা করবেন। এরপরে এই আর্টারি ফোরসেপ দিয়ে এটার চাপ দিয়ে ধরবেন। এখন এটা ড্রেসিংয়ের জন্য প্রস্তুত। এরপরে পবিসেপ একটা আলাদা পাত্রের মধ্যে রাখবেন, রেখে এরপরে যে জায়গাগুলো কাটছে, যে জায়গাগুলো কাটা আছে ওই জায়গাগুলোর মধ্যে আপনি পরিষ্কার করে দেবেন। হ্যাঁ, যে জায়গাগুলো কাটা ওই জায়গাগুলো সুন্দর করে ক্লিন করতে হবে। আপনি জানেন যে রক্ত লেগে গেছে, যদি আপনি ওনার ব্যথার জন্য আপনি যদি হালকার উপরে ঝাপসা মেরে ছেড়ে দেন তো কোনো কাজ হবে না। ভিতরে রোগী ব্যথা পাবেই, রোগী ব্যথা পাবে, কিন্তু সেই ক্ষেত্রে আপনার পরিষ্কার করতে হবে। আবার অনেক সময় চাইলে আপনি লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে এরপরেও এই ড্রেসিং করতে পারেন। এই আপনার ভালো হয়, ওই জায়গার ভিতরে কিন্তু এটা ঢুকাতে হবে, ভিতরে না ঢুকলে ড্রেসিং পরিপূর্ণ হবে না, এটা মনে রাখবেন। পবিসেপ দিয়ে, এই পবিসেপ দিয়ে এরপরে দিতে হবে। এবং এই সাইডে কি সাপটাপ দিয়ে পানি টানি থাকলে এটা কি বের করে দিতে হবে? তাৎক্ষণিক কাটা হলে পানি টানি থাকবে না, 2-4 দিন হইলে আর কি। এটা আপনার ড্রেসিং চাপ দিয়ে দিতে হবে, রক্ত বের হবেই, রক্ত এখান থেকে বের হবে, চাপ লাগলে রক্ত বের হবেই। এরপরে আপনি এটারে খুলবেন। সাড়ে 200 দিন করলে 200 দিন পর যদি আয় কাটা লোকটা, তাহলে তো পানি থাকবে ভিতরে বা একটু পানি থাকবে, সেলাই করা যায়। করার পজিশন আপনার যদি থাকে, নরম থাকলে হসপিটালে পাঠিয়ে দিবেন। অনেক সময় ইনফেকশন হয়ে যায়, সুতরাং ওগুলোতে কখনো রিস্ক নেবেন না, রিস্ক নিয়ে কাজ করা যাবে না। এই সুতোটা কেমনে ঢুকাবো, এই পাও নাই মাথা কাটা লাগবে।